মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি সেনাবাহিনীকে দায়ী করব না, এর জন্য দায়ী বিজেপি। সেনাবাহিনীকে ব্যবহার করে মঞ্চ খুলে দিয়েছে বিজেপি। আপত্তি থাকলে কলকাতা পুলিশের সঙ্গে কথা বলতে পারত। রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে অপব্যবহার করছে কেন্দ্রীয় সরকার, এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের মঞ্চ মেয়ো রোডে তা আজ খুলে দেয় সেনা, এবং খবর পেয়ে সঙ্গে সঙ্গে নবান্ন থেকে এসে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন, রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে অপব্যবহার করছে কেন্দ্রীয় সরকার, বাংলা ভাষার উপরে অত্যাচার চলছে অভিযোগ তৃণমূল নেত্রীর, যা হচ্ছে তা অনৈতিক, অসাংবিধানিক, দুঃখজনক বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, মেয়ো রোডে ভাষা আন্দোলনে তৃণমূল কংগ্রেসের মঞ্চ খুলে দিল সেনা, আর তাই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে অপব্যবহার করছে কেন্দ্রীয় সরকার, যা অসাংবিধানিক, দুঃখজনক এবং অনৈতিক। তাকে যদি জানানো হতো তাহলে তিনিই ব্যবস্থা নিতেন। দেখুন, প্রথম কথা হচ্ছে দুদিনের পারমিশন ছিল, দুদিনের পর মঞ্চটা খুলে নেওয়া প্রয়োজন ছিল। তৃণমূল কংগ্রেসকে নিজেকেই সেটা করতে হতো, মঞ্চটা খুলে নিতে হতো। দ্বিতীয় যে পয়েন্ট আমি বলতে চাই, আপনি দেখেছেন ভারতবর্ষের কোথাও যে মঞ্চ খোলা হয়েছে বলে মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে দাপাদাপি করছেন, লাফালাফি করছেন? ভারতবর্ষের কোথাও এই দৃশ্য দেখতে পাবেন না। এই লাফালাফি এবং দাপাদাপির উদ্দেশ্য একটাই, 1804 জনের যে লিস্ট বেরিয়েছে, যেখানে এসএসসি অর্থাৎ রাজ্য সরকারেরই একটি সংস্থা, রাজ্য সরকারই প্রকারান্তরে বলে দিচ্ছে আমাদের রাজ্য সরকার চোর, আমাদের মুখ্যমন্ত্রী চোর, এবং আমরা ঘুষ নিয়ে চাকরি বিক্রি করেছি। এই স্বগতোক্তি থেকে মিডিয়া এবং জনগণের চোখ ঘোরানোর জন্য এই লম্ফজম্ফ চলছে। পুরোটা আইপ্যাকের প্ল্যানিং, আইপ্যাকেরই বুদ্ধি। সেই বুদ্ধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লাফালাফি করছেন। ধন্যবাদ আপনাকে। মঞ্চ নিয়ে সেনার সঙ্গে তৃণমূলের সংঘাত, মেয়ো রোডে মুখ্যমন্ত্রী মঞ্চ খোলার খবর পেয়ে সোজা নবান্ন থেকে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়। আর্মিকে দিয়ে মঞ্চ খুলিয়েছে, মাইকের তার কেটে দিয়েছে। সেনাকা দিয়ে কাজ করালে দেশটা কোথায় যাবে? দরকার হলে পুলিশের সঙ্গে কথা বলতে পারতো, আমরাই মঞ্চ খুলে দিতাম। সেটা না করে গান্ধী মূর্তির পাদদেশে আমাদের মঞ্চ খুলে দিল, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমি যখন এখানে আসছিলাম, আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথাই চলতে হয়, তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। আমার একটাই কথা, এখানে কোনো দেখুন গাড়ি চলাচলে কোনো অসুবিধে নেই, কোনো রাস্তা বন্ধ নেই। আমাদের প্রোগ্রাম স্যাটারডে আর সানডে দুদিন করে হয়। বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে, এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল। প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারতো, আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম।